এবং অভিনিহিতিতে স্বরের আগমন ঘটে, নতুন করে স্বর আসে মাঝখানে, নতুন করে স্বর দুটোতেই মাঝখানে আসে, কিন্তু তারপরেও পার্থক্য কোথায় এটা নিয়ে আমরা আলোচনা করব। পার্থক্যটা একটু দেখে নেন। যুক্ত ব্যঞ্জনকে মধ্য স্বরগমে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের ঠিক পূর্বে বা তাদের ঠিক মাঝখানে নতুন করে স্বর আসবে। অপরদিকে অপিনিহিতিতে যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে মনে রাখবেন, এই যে অপিনিহিতি নিয়ে আছে, এই নি দেখেই মনে করবেন যে যুক্ত ব্যঞ্জনকে ভাঙা যাবে না। যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে তাদের ঠিক পূর্বে বা তাদের মাঝখানে নতুন করে স্বর আসবে, অথবা পরের রস্বইকার বা রস্যকার, এই যে রস্যকার বা রস্বইকার আগেই উচ্চারিত হবে, তখন বুঝতে হবে যে এটা অপিনিহিতি। এখন আমরা উদাহরণগুলো দেখে নেই। দেখেন, যেমন বলা হচ্ছে পিরিতি, এই যুক্তব্যঞ্জনকে ভেঙতে হবে, মানে যুক্তব্যঞ্জনকে ভাঙতে হবে। এই যে লেখা আছে দেখেন, যুক্তব্যঞ্জনকে ভেঙে তাদের পূর্বে, তাহলে এটাকে আমি পিরিতিকে ভেঙেছি, দেখেন পিরিতি, এখানে আছে 5টি বর্ণ, এখানে আছে 6টি বর্ণ, বেশি চলে আসছে কি রস্বইকার ঠিক মাঝখানে চলে আসছে, এই জন্য এটার নাম মধ্য স্বরগম, যেহেতু এই শব্দটাকে আমি ভাঙলাম। আচ্ছা, আবার দেখেন গ্রাম থেকে এসেছে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, মাঝখানে এ এসেছে, একার এসেছে, একার এসেছে। অপরদিকে দেখেন সাধু থেকে সাহুত, এই যে উচ্চারণটা, এই সাধু রস্যউকারটা ছিল শেষে, সেটা চলে আসছে ধর আগে। আমি আগের লেকচার 13তেই এটা নিয়ে আলোচনা করেছি। তারপরে নেক্সট দেখেন, এই যে দেখেন, এটা আমি উদাহরণটা দেখে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। কন্যা থেকে কন্যা, মাঝখানে